ভাবিয়ে কয় শোনো দোয়ারাই ফেনীর উদ্দেশ্যে রওনা হইলাম, কয়েকটা ত্রাণের প্যাকেটও লইলাম, ত্রাণ না ভালোবাসা দিব ওই এলাকার মানুষকে, আর একটা ঘটনার সাক্ষী হইতে যেতেছি, যাইবিনি? আমি ভাবি দেখো আমরাও বন্যার কাজে ব্যস্ত, তো কই যাইবিনি? বদলে যাওয়া বাংলাদেশে নতুন এক দৃশ্য দেখা শুরু হয়েছে। এর আগে আমি যখন নিজে আপনার বিএসএফ নিয়ে নিউজগুলো করতাম, আপনারা আমার অনেকগুলো নিউজ দেখছেন, সীমান্তে আমাদের বাঙালিকে ধরে নিয়ে গেছে, বাংলাদেশে ঢুকে এসে বিএসএফ গুলি করতেছে, মানে অনেক ধরনের ঘটনাই ঘটে, তাই না? হতাশামূলক ঘটনা আমরা দিতাম। বাট বদলে যাওয়া বাংলাদেশে আমাদের বিজিবি আগে যেখানে শুধু মিষ্টি খাইতো, বিএসএফ এর সাথে হাত মিলে, তো এখন সেখানে মেশিনগুলোর একটু চাপচোপ দেয়, মাঝে মাঝে বুট জুতা পরে একটু ধাওয়া টাওয়াও দেয়, এরা ফাঁকাগুলি করে, আমাদের তারাও করে, মানে শের বাঘ ভেতর থেকে জায়গা উঠতেছে। এটাই হওয়া উচিত ছিল এতদিন। যাই হোক, একটু দেরিতে হলে আমাদের বিজিবির ঘুম ভাঙছে। ঘটনা হচ্ছে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের একটা এলাকা, নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধ। কারা কারা চিনেন ওই এলাকাটা, সেইখানের ঘটনা। ঘটনাটা হচ্ছে 20 আগস্টের। তাহলে আমরা এখন আজকে নিউজ করতেছি, সেখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক না থাকার কারণে ঘটনাটা এতদিন জানাজানি হয় নাই যে আমাদের বিজিবি তলে কি ঘটাই দিছে বিএসএফ এর সাথে। ঘটনার সূত্রপাত হচ্ছে মূলত মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মুহুরী নদী সংলগ্ন আপনার একটা চর আছে, একটা মরা নদী, যেটা বল্লামুখার খাল নামে পরিচিত। স্থানীয়রা বলছেন যে এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার যেই অবস্থান ছিল, পরে বল্লামুখা খালের মুখে ভারতের যে অংশটা আছে সেই অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দিয়েছে ভারতীয়রা। এটাও তারা অন্যায়ভাবে করছে, তারপরে আমাদের তারা রিয়াকশন দেয়। আর এর ফলে কিন্তু আমাদের যে সিলুনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়েছে। এক পর্যায়ে আগের দিনের মতন বলে আগিলা দিন নাইরে নাতি, তারা করছে কি যে ভারতের বাঁধ কাটার পর আমাদের এখানে একটা বাঁধ আছে, এই বাঁধটার কারণে পানিটা ওইভাবে ত্রিপুরা থেকে ওভারপাস হচ্ছে না। এবার ভারতের গ্রামবাসী কয়েকজন মিলা বিএসএফ নিয়ে আসা বাংলাদেশের যে মানে অঞ্চলে যে বাঁধটা আছে সেই বাঁধটা কাটার জন্য এরা দুঃসাহস দেখিয়েছে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী প্রটেস্ট করেছে, পরে বিজিবি আসছে। যাওয়ার সময় বিএসএফ এর তারা 5 রাউন্ড ফাঁকা গুলি করছে। ওইখান থেকেই এলাকাবাসী এবং বিজিবি একতালে ধাওয়া দিচ্ছে। এই ধাওয়ার পরে দৌড়ে গিয়া এরা এদের শূন্যরেখা পার হইয়া সীমান্তের মধ্যে যা ঢুকছে, ওই যে পুরানো অভ্যাসটা কিন্তু এখনো যায় না। মনে করছে আগেও তো এরকম করছে, বিজিবির তারা তো কোনো রকম রিয়াকশন দিচ্ছে না, পতাকা বৈঠক দিয়ে সেরা লাইছি, এইবার কেন আসলে আবার বিজিবির তারা ধাওয়া দেয়? ওই যে বদলাই গেছে আগিলা দিন নাই যে আপনারা সেই দেশে ঢুইকা জোর করবেন, আপনার এলাকায় আপনি যা খুশি করতে পারেন, বাংলাদেশের অংশ ঢুকে আপনি বাদ কেটে দিবেন। এটার জন্য আমার মনে হয় যে আমাদের কূটনৈতিকভাবে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা দরকার বা হাই কমিশনকে তলব করা দরকার। স্থানীয়দের বক্তব্য, গত 20 আগস্ট সকালে মসজিদে মাইকিং করে বল্লামুখার খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করা হয়। ওই দিন রাত 8টার দিকে বাংলাদেশ অংশের বাঁধ কাটতে বাংলাদেশে প্রবেশ করেছিল বিএসএফ। তাদের সহযোগিতায় ভারতীয় নাগরিকরা এগিয়ে আসেন। পরে বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরে গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসেন কালিকাপুরের বিজিবি ক্যাম্পের সদস্যরা। তো সকলের যৌথ বাধার মুখে বাঁধটি কাটতে পারেনি। আর এতে কি বলা হয়, যদি বাঁধটি কেটে দেওয়া হলে আরও বেশি এলাকাটা বন্যাতে প্রভাবিত হতো। 1983 সালের সময় বন্যাতে নাকি এখানে আপনার এই বাঁধটা কাটার জন্য তারা একবার চেষ্টা করেছিল। তো ভারতের এই ইয়েকে বলি আর কি আমরা বিএসএফকে, যে আগের মতন অভ্যাস পরিত্যাগ করো, দেশ বদলাই গেছে, বাঙালি এখন আলাদা একটা পার্ট, ন্যায্যতা হিস্সা এগুলো রাখতে হবে, বসগিরি বন্ধ করে দাও। হ্যাঁ, এরপরে কিন্তু ঠোক ডালেঙ্গা কাকু, হ্যাঁ ভাও একদম ঠোক ডালেঙ্গা, মানে মেশিন আছে ব্যবহারের জায়গা পায় না। ঠিক আছে, ভালো থাকেন।